অনেক অনেক ভালো লাগছে আসলে। আমরা এই বছর এটা আমাদের ফার্স্ট ইয়ার, তো প্রথমে এসেই এরকম একটা অনুষ্ঠান, তারপর ভালো লাগছে অনেক সব কিছু মিলে। যতটা শুনছি তার থেকে বেশিই দেখছি, মানে তার থেকে ভালোই দেখছি আরও। মানে আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেক বেশি গুছানো, তো সব সময় মানে সব কিছু একদম পরিপাটি টাইপ। আসলে আমি বলবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে। সব স্যার ম্যাম সবাই সবাইকে খুব কোঅপারেট করে, সেটাতে আমাদেরও খুব ভালো হয়। রাজনীতি নেই, সেখানেও আমাদের অনেকটা সুবিধা হয়। সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশে আমরা আর কি পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। এটি অসাধারণ একটি অনুভূতি। আমি হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থী। আমাদের এখানে আমার অগ্রজরা আছেন। তো আপুদের সাথে, ভাইদের সাথে, আমাদের শিক্ষক শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক সবার সাথে আমরা এই র্যালিটা করলাম, বর্ণাঢ্য একটা র্যালি। অসাধারণ লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের 35 বছর পূর্তি, বিশ্ববিদ্যালয়ের আজকে জন্মদিন। 35 বছরে অনেক কিছু আমাদের বিশ্ববিদ্যালয় অর্জন করেছে। বর্তমান পরিস্থিতিতে বলতে গেলে একমাত্র বাংলাদেশের ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মানে পরিস্থিতিতে এইরকম একটা ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় পাওয়া আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা এখানে খুবই শান্তপূর্ণভাবে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। আমাদের অনেক অর্জন রয়েছে। দক্ষিণাঞ্চলের একটা মানে এখানে বসে আমরা শিল্প চর্চা করছি, এটা অনেক আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের এই দিনে আমরা সবাই অনেক আনন্দিত। ধন্যবাদ। নিঃসন্দেহে একটি অসাধারণ একটি অনুভূতি, এবং 35তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এখানে আমাদের প্রথম উপাচার্য যিনি গোলাম রহমান, তিনি উপস্থিত আছেন, এবং তার সাথে আমাদের সাক্ষাৎকার, তার সাথে আমাদের গল্প শোনা। এই বিশ্ববিদ্যালয়ের শুরুটা কেমন হয়েছিল সে গল্প শুনে আসলে আমরা নিঃসন্দেহে অনুভূতি অসাধারণ, ভাষা আসলে প্রকাশ করা যায় না। এই বিশ্ববিদ্যালয় কিন্তু জনসাধারণ, খুলনার যারা সাধারণ মানুষ তাদেরই একটি অর্জন, কষ্ট লাঘবের একটি বিষয় ছিল। এবং বিশ্ববিদ্যালয় কেমন আমরা চাই, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় চাই। বিশ্ববিদ্যালয় যেন শিক্ষক শিক্ষার্থী সবার উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম হয়, এবং সবার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় যেন আরও দূর এগিয়ে যায়, আমি এই প্রত্যাশা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 35তম জন্মবার্ষিকী আজকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 35 বছরের মধ্যে অনেক অর্জন করেছে। অর্জনের মধ্যে বাংলাদেশে 10তম বিশ্ববিদ্যালয়ের সবসময় শীর্ষ তালিকায় থাকে গবেষণার মান দিক থেকে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক গবেষণার যে মান স্ট্যান্ডার্ড, সেখানেও জায়গা করে নিয়েছে আমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ধরনের বাজেট প্রয়োজন সরকার থেকে খুব পর্যাপ্ত পরিমাণ পায় না। আমি চাই যে পরবর্তী যে সরকার আসবে এই সরকারের উচিত আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু বেশি নজর দেওয়া এবং বাজেটের পরিমাণটা একটু বৃদ্ধি করা। এছাড়া আমাদের এই বিশ্ববিদ্যালয় 35তম বর্ষে এসেও কিছু সংকট রয়েছে। সেই সংকটের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আবাসন সংকট। আমাদের প্রায় 58% শিক্ষার্থী প্রায় বাইরে আছে। এদেরকে যদি আবাসনের আওতায় নিয়ে আসা হয় তাহলে পর আমাদের বিশ্ববিদ্যালয় মানে বিদেশে যে ধরনের আবাসন সুবিধা দেওয়া হয় সেই ধরনের বিশ্ববিদ্যালয়ে আমাদেরও পরিণত হবে। ফলে শিক্ষার্থীরা অনায়াসে গবেষণা, পড়াশোনা মানে একাডেমিক কার্যক্রম অনায়াসে পরিচালনা করতে পারবে। আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু জ্ঞান গবেষণায় দক্ষিণবঙ্গের সেরা একটা বিদ্যাপীঠ। তো সেক্ষেত্রে এখানে আমরা জানি যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সেই শুরু থেকেই ছাত্র রাজনীতি মুক্ত। কিন্তু ছাত্র রাজনীতি মুক্ত থাকলেও কিন্তু যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে আছে এরকম না বিষয়টা। আমরা যদি দেখি এখানে কিন্তু প্রায় অরাজনৈতিক অনেকগুলো সংগঠন রয়েছে, যেমন নাচ, গান, আবৃত্তি, তারপরে বিভিন্ন নেতৃত্বদানকারী সংগঠন আছে। সেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করার সুযোগ পায়। এবং আপনি যে বললেন যে বিভিন্ন সংকটকালীন মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়, সেটা যদি আমরা লক্ষ্য করি, সম্প্রতি যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সাবেক শহীদ মীর মুগ্ধ ভাই, আমরা যদি দেখি তিনিও কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ে 2018-19 সেশনের গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী ছিল। তো মূলত হচ্ছে যে রাজনীতি না থাকলেও আমরা যে দেশের জন্য, মানুষের জন্য যে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় যেটা মানবিক এবং সবার পক্ষে, সেখানে আমরা কাজ করার চেষ্টা করি। যখন প্রফেসর গোলাম রহমান স্যার ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের তার আগের 2 বছর প্রকল্প পরিচালক হিসাবে ছিলেন, তখন থেকে আমি প্ল্যানিং কমিশনে ছিলাম
এসে আমরা 2-3 জন এই বিশ্ববিদ্যালয়কে হাতে হাত রেখে আমরা খুলনার জনগণের সাথে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটা অবস্থান তৈরি করেছি। এখন আপনারা জানেন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণার বিশাল দ্বার উন্মুক্ত করেছি এবং এটাকে আমরা ঘোষণা দিয়েছি যে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয়, যার মানে যে যাই হবে না কেন এই অঞ্চলের যে যারা স্টেক হোল্ডার আছে, যারা অংশীদার আছে, তাদের সমন্বয় এবং তাদের এই গবেষণার মধ্যে যে ফলাফল হবে তার উপকৃত হবে, দেশ হবে, জাতি হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে বেশ কয়েকটা কাজ করেছি। আমরা বিশেষ করে আমাদের প্রশাসন গত 1 বছর ধরে আমরা কোলাবোরেটিভ এবং ইন্ডাস্ট্রির সাথে আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং আমাদের গবেষণায় আমরা প্রচুর অর্থ বরাদ্দ রেখেছি এবং আমরা টিএশিপ চালু করেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ছাত্রছাত্রীদের গবেষণার প্রতি তাদের প্রলুব্ধ করার জন্য তাদেরকে আর্থিক অনুদান আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এখন দেখেন যে এবং পাশাপাশি আমরা এখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আজকে আমার খুব ভালো লাগছে যদি আপনাদেরকে এই যে পাশে বাদিকে যে একটা টিএসসি আছে, ওখানে আমাদের প্রায় 1200 থেকে 1500 ক্যাপাসিটি একটা বড় অডিটোরিয়াম আছে। এটা আশা করি আগামী বছর হয়তো আমরা ওইখানে বড় একটা অনুষ্ঠান করতে পারবো। পাশাপাশি আমাদের জিমনেশিয়াম এবং অন্য বেশ কিছু প্রকল্প কাজ চলছে এবং সরকারে আমাদের দিকে চেষ্টা করছি যে আরও অর্থ বরাদ্দ করার জন্য, বরাদ্দ দেওয়ার জন্য। আমার মনে হয় যে খুলনার জনগণ যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমাদের কাছে কোনো আমরা বাধা মনে করি না। আমি একটু স্মরণ করতে চাই কিছুদিন আগে এই যে মৎস্য খামার আমাদের একটা পাশে যে জায়গাটা, সেটাও কিন্তু খুলনার জনগণ তারা মানববন্ধন করে সরকারকে জানিয়েছে এই জায়গাটাও খুলনা বিশ্ববিদ্যালয়কে দেওয়া উচিত। আমি এখনও আশাবাদী যে বিশেষ করে যে আমাদের খুলনা সিভিল সোসাইটি এবং যে সংগ্রাম উন্নয়ন যে যারা আছেন তারা এটা লেগে থাকলে ইনশাল্লাহ এটাও খুলনা বিশ্ববিদ্যালয়ের অংশ হবে। এটা আপনাদের কাছে আমি মানে জোর আবেদন করছি, আপনারাও একটু লেগে থাকেন, আপনারা বিভিন্ন পর্যায়ে আপনাদের অবস্থান তুলে ধরেন। আমরা মনে করি আগামীতে হয়তো আমরা ওই মৎস্য খামারটা বিশ্ববিদ্যালয়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। আর একটা বড় সুখবর হলো এরকম আর একটা বিশ্ববিদ্যালয় আমরা পাইকগাছে পেয়েছি, যেটা নাম দিয়েছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয় অফশোর ক্যাম্পাস। এটা করা এবং পাইকগাছার মাঝামাঝি আমার মনে হয় যে ওইখানেও আমরা বড় ধরনের একটা সম্ভাবনা তুলে ধরতে পারবো। জাতীয় এই অঞ্চলটা হলো কোস্টাল এরিয়া এবং কোস্টাল বিশেষ করে যে ব্র্যাকিশ ওয়াটার এবং যে মৎস্য সম্পদ, এখানে বিপুল একটা আশা আমাদেরকে দিয়েছে এবং বিশেষ করে যে ব্লু ইকোনমিক যেটা ব্লু রিসোর্ট যেটা বিশেষ করে যে সমুদ্রের যে সম্পদ সেটা আহরণের জন্য কিন্তু আমরা আগামী দিনে বেশ কয়েকটা ডিপার্টমেন্টও খুলব। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা দ্রুত এগিয়ে যাব। আমি দেখছি যে এখানে এখনও বিদেশি ছাত্রী এসে পড়ালেখা করছে, এটার মান অনেক উন্নত হয়েছে। আমি আশা করব আমার ছাত্র শিক্ষক, আমার জনগণের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি সাধন হবে, গবেষণা এবং সম্পাদনের কাজে আরও অগ্রজ ভূমিকা পালন করবে। আমার ছাত্রীরা আগামী দিনে নোবেলের পুরস্কারের ভূষিত হওয়ার আশা ব্যক্ত করি। তারা গবেষণার মাধ্যমে ভালো কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। ইউনিভার্সিটির অদূর ভবিষ্যতে এবং এখনই যে সুন্দর অবস্থানে আছে তারা ইনশাল্লাহ তারা সমন্বয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে গবেষণায় কাজ চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ।